28 অঙ্কটা দেখো, বলছি যদি এ বি সি বাস্তব সংখ্যা এবং একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, তার ভ্যালু যদি জিরো হয়, তাহলে প্রমাণ করতে হবে যে এ প্লাস বি প্লাস সি জিরো, অথবা এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। তাহলে একটু ভালো করে দেখো ডিটারমিনেন্টটায়, যে আমরা যদি বি প্লাস সি প্লাস সি প্লাস এ প্লাস বি করি, তাহলে এখানে দুটো বি, দুটো সি আর দুটো এ আছে। এখানেও দেখো সেকেন্ড কলামটার দিকে একটু লক্ষ্য করো, যে সি দুটো আছে, এ দুটো আছে, বি দুটো আছে। থার্ড কলামেও দেখো যে এলিমেন্টগুলো আছে, সেখানে দুটো বি আছে, দুটো সি আছে, দুটো এ আছে। তো আমরা এটাকে ভাবতেই পারি যে রো ওয়ান ড্যাশ, সেটা রো ওয়ান প্লাস রো টু প্লাস রো থ্রি করবো। কলম দিলেও হতো, কারণ এখানে বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, দেখো এখানে দুটো বি আছে, দুটো সি আছে, দুটো এ আছে, মানে সি ওয়ান ড্যাশ অ্যারো দিয়ে সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি করলেও হতো। কারণ এখানেও দেখো দুটো সি, দুটো বি আর দুটো এ, এখানেও দুটো এ, দুটো বি, দুটো সি। তাহলে এই অপারেশান করলেও হতো। আবার কলম ওয়ান অ্যারো দিয়ে কলম ওয়ান প্লাস কলম টু প্লাস কলম থ্রি করলেও হবে। তাই আমরা রো দিয়ে করছি। তাহলে এটা প্লাস এটা প্লাস এটা, মানে টু ব্র্যাকেটে এ প্লাস বি প্লাস সি, এখানেও তাই টু ব্র্যাকেটে এ প্লাস বি প্লাস সি, আর এখানেও এটা প্লাস এটা, তার মানে টু ব্র্যাকেটে এ প্লাস বি প্লাস সি। আর যেমন আছে সি প্লাস এ প্লাস বি, বি প্লাস সি, আর এখানে এ প্লাস বি, বি প্লাস সি আর সি প্লাস এ। এবার আমরা টু ব্র্যাকেটে এ প্লাস বি প্লাস সিটাকে বাইরে বার করলাম, টু ব্র্যাকেটে এ প্লাস বি প্লাস সি বাইরে বেরোলো, তাহলে পড়ে থাকলো ওয়ান ওয়ান ওয়ান, এখানে সি প্লাস এ প্লাস বি, আর এখানে বি প্লাস সি, এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ। এবার দুটো জিরো নিয়ে আসতে পারি আমরা, টু ব্র্যাকেটে এ প্লাস বি প্লাস সি, এটা মাইনাস এটা জিরো, তাহলে এটা থেকে মাইনাস করলে সি মাইনাস বি, এটা থেকে এটা মাইনাস করলে এ মাইনাস সি। আবার সি টু মাইনাস সি থ্রি করছি, জিরো, এখানে আসছে এ মাইনাস সি, আর এখানে সি সি কেটে গেল, তাহলে বি মাইনাস এ, ওয়ান বি প্লাস সি, সি প্লাস এ। এখানে আমরা লিখছি সি ওয়ান ড্যাশ, সি ওয়ান মাইনাস সি টু, ঠিক আছে, আর সি টু ড্যাশ এটা চেঞ্জ করলাম এখানে, তাহলে সেটা হবে সি, এটা ওয়ান, হ্যাঁ, সি ওয়ান মাইনাস সি টু, আর এটা সি টু মাইনাস সি থ্রি। ক্লিয়ার? সি টু থেকে সি থ্রি বাদ দিয়েছি। তাহলে এবার আমরা ফার্স্ট রোয়ের সাপেক্ষে এক্সপ্যান্ড করে দিই। তাহলে প্রথম দুটো জিরো আছে, করতে হবে না, তাহলে ওয়ান ইন্টু ওয়ান বরাবর করলাম, আর রোটা চাপা দিলে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে ইকুয়াল টু টু ব্র্যাকেটে এ প্লাস বি প্লাস সি ইন্টু এটা ইন্টু এটা, সি বি মাইনাস সি এ, যেটার সঙ্গে এটা গুণ মাইনাস এটার সঙ্গে এটা গুণ, তাহলে এটা ইন্টু এটা হচ্ছে মানে সি বি মাইনাস সি এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি, এটা ব্র্যাকেট দিলাম, মাইনাস এ মাইনাস সির হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস সি স্কোয়ার। বোঝা গেছে? ইকুয়াল টু টু এ প্লাস বি প্লাস সি ইন্টু, এবার ব্র্যাকেটটা খুলে দিলাম, তাহলে এটা বিসি মাইনাস এসি মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ স্কোয়ার প্লাস টু এসি মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে? তাহলে এবার এখানে টু এসি আর এসি এখানে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে শুধু এসি পড়ে থাকবে। আর গোটাটা থেকে যদি আমি মাইনাসটা কমন নিয়ে বাইরে পাঠাই, তাহলে এটা বাইরে মাইনাস এলো, টু ব্র্যাকেটে এ প্লাস বি প্লাস সি যেমন আছে, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়ে গেল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর টু এসি আর এসি মাইনাস করলাম, তাহলে এখানে প্লাস এসি হতো, কিন্তু বাইরে মাইনাস গেছে, তাহলে মাইনাস, এটা মাইনাস এ বি লিখলাম আগে, এ বি, তারপরে মাইনাস বিসি আর মাইনাস এসি। এটা এটা হচ্ছে এই ডিটারমিনেন্টটার ভ্যালু বার করলাম। এবার এই ডিটারমিনেন্টটা ইকুয়াল টু জিরো দেওয়া আছে, ঠিক আছে? তাহলে ডিটারমিনেন্টটা ইকুয়াল টু জিরো মানে ডিটারমিনেন্টের যে ভ্যালুটা বেরিয়েছে সেটা ইকুয়াল টু জিরো, তার মানে মাইনাস টু ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এইটা ইকুয়াল টু জিরো লিখতেই পারি, মাইনাস টুটা জিরোর নিচে যদি পড়ে যায়, তাহলে জিরো বাই মাইনাস টু মানে জিরোই হবে।
তাহলে এটা অতএব লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইন্টু, এবার এটা লিখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইকুয়াল টু 0/-2, তার মানে 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এ প্লাস বি প্লাস সি 0, যেটা প্রুফ করতে দিয়েছে। অর এটা ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 অর এটা 0। তো এটা 0 মানে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি প্রত্যেকটা রাশিকে। তাহলে এটা কত হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইকুয়াল টু 0। এখান থেকে এবার আমরা ভেঙে নিতে পারি a স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা নিয়ে নিলাম, প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে a মাইনাস বির হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে তিনটে রাশির বর্গের সমষ্টি শূন্য, মানে তাহলে পৃথক পৃথকভাবে শূন্য হবে। তাহলে a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। ঠিক আছে, তাহলে এটার জায়গায় আমরা কী লিখবো, এটার জায়গায় আমরা লিখবো a মাইনাস বির হোল স্কোয়ার প্লাস এটার জায়গায় লিখবো কি বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস এটা লিখবো সি মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। মানে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 অর এটা ইকুয়াল টু 0 মানে এটা 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে তিনটে রাশির বর্গের সমষ্টি শূন্য হলে, ঠিক আছে, তিনটে রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে a মাইনাস বি 0, বি মাইনাস সি 0 আর সি মাইনাস এ 0 হবে। তার মানে a ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি আর সি ইকুয়াল টু এ। তার মানে কি হচ্ছে a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। তো এটাই প্রুফ করতে দিয়েছে, দেখো, হয় a প্লাস বি প্লাস সি 0 অথবা a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। ক্লিয়ার? 28-এর অঙ্কটা। 29-এর অঙ্কটা দেখো, ফার্স্ট রোটায় বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি, এখানে সি আছে সি আছে, এখানে এ আছে এখানে এ এখানে এ আর বি বি। তো ফার্স্টে আমি কি করছি দেখো, ফার্স্টে আমি সি দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম ফার্স্ট রোটাকে, তাহলে একটা 1/c আনতে হবে। আর সেকেন্ড রোটাকে এ দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে বাই এটা থাকবে না। আর থার্ড রোতে যদি আমি বি দিয়ে মাল্টিপ্লাই করি প্রত্যেকটা টার্মকে, তাহলে এখানে আর বিটা থাকবে না। তাহলে একটা এবিসি আনতে হবে, 1/abc নিয়ে এলাম। তাহলে সি দিয়ে মাল্টিপ্লাই করছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, এটাও সি স্কোয়ার। এখানে এ দিয়ে মাল্টিপ্লাই করেছি তাহলে এটা এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা এ স্কোয়ার। বি দিয়ে মাল্টিপ্লাই তাহলে বি স্কোয়ার আর সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা হলো। ঠিক আছে, এটা ইকুয়াল টু এটা লিখলাম, ইকুয়াল টু 1/abc যেমন আছে থাকলো। এবার দেখা যাক, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আছে, এখানে এ স্কোয়ার এখানে বি স্কোয়ার। তা আমি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এই দুটো যোগ করে বাদ দিয়ে দিই তাহলে 0 পাবো। ঠিক আছে, তাহলে আমি এটা থেকে এই দুটোর যোগফল বাদ দিচ্ছি 0, এটা থেকে এই দুটোর যোগফল বাদ দিচ্ছি, তাহলে কী হবে, রাফে করে নেওয়া যাক। সি স্কোয়ার থেকে আমি বাদ দিচ্ছি এটা প্লাস এটা, তার মানে 2b স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে এই দুটোকে যোগ করলাম নিয়ে সেটা সি স্কোয়ার থেকে সেটা বাদ দিলাম। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস 2b স্কোয়ার আসছে, এটা রাফে করে নেবে। আবার কি করছি, এটা থেকে এই দুটোর যোগফল বাদ দিচ্ছি, তার মানে সি স্কোয়ার থেকে বাদ দিচ্ছি 2a স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাদ দিয়ে দিলাম। তাহলে ব্র্যাকেট যদি খুলে দিই তাহলে সি স্কোয়ার কেটে গিয়ে মাইনাস 2a স্কোয়ার। আশা করি বোঝা গেছে এটা। আর এখানে যেমন আছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার আর বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এরকম রেখে দিলাম। আর এখানে লিখে দিতে হবে যে এটা কি করলাম, রো ওয়ানটাকে চেঞ্জ করলাম, রো ওয়ান ড্যাশ, সেটা রো ওয়ান মাইনাস রো টু প্লাস রো থ্রি। ঠিক আছে, রো টু প্লাস রো থ্রি করলাম, নিয়ে রো ওয়ান থেকে সেটা মাইনাস করে দিলাম। ক্লিয়ার? এটা 0 এলো। আর একটা কি হলো এখানে সুবিধা, যে -2টাকে বাইরে বার করতে পারলাম, তাহলে -2/abc বাইরে বেরিয়ে গেল। তাহলে 0 বি স্কোয়ার এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা হলো। এবার দেখো আমরা যদি আরেকটা 0 আনতে চাই, আনতেই পারি।
সেটা হচ্ছে রো টুটাকে আমি চেঞ্জ করব রো টু মাইনাস রো ওয়ান করে। তাহলে আমি এখানে 0 পাবো। তাহলে এরপরে দেখো আমি কি করছি, -2/ABC যেমন আছে থাকলো, এটা বাইরে। ফার্স্ট রোটা আনচেঞ্জ, 0b² a², আর আমি এটা থেকে এটা মাইনাস করছি, তাহলে a²। এবার এটা থেকে এটা মাইনাস করছি, তাহলে b² + c² মাইনাস b², তাহলে এখানে c² পড়ে থাকবে। এটা থেকে মাইনাস করছি, 0 এলো, অনেকটা ছোটো হয়ে গেছে ডিটারমিনেন্টটা। তাহলে b² c² প্লাস a², এটা তো পাশে লিখে দিতে হবে। এখানটা এখানে আমি কী করলাম না, রো টু ড্যাশ সেটা রো টু মাইনাস রো ওয়ান, এটা করেছি। ক্লিয়ার? এরপর দেখো আমরা আবার 0 আনতে পারি এখানে। হ্যাঁ, তো ঠিক আছে, এটা আমরা এক্সপ্যান্ড করে দিচ্ছি আর 0 না এনে। ফার্স্ট কলম সাপেক্ষে এক্সপ্যান্ড করে দিই, তাহলে এদিকে দেখাচ্ছি -2/ABC যেমন আছে থাকলো, এটার পর এটা লিখলাম। 0 দিয়ে মাল্টিপ্লাই করলে করতে হবে না, এবার a² দিয়ে করতে হবে। তাহলে a²টা মাইনাস পজিশানে, তাহলে -a² ইন্টু রো আর কলম চাপা দিলে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে b² c², ঠিক আছে, b² c² প্লাস a² b² প্লাস a² b² মাইনাস a² b² হয়ে গেছে এটা। আর এটা করতে হবে b², এটা প্লাস পজিশানে আছে, তাহলে প্লাস b² ইন্টু রো আর কলম চাপা দিলে এটা ইন্টু এটা মানে 0 মাইনাস a² c², তাহলে এখানে মাইনাস a² c²। ক্লিয়ার? তাহলে এবার দেখো আমরা এবার জাস্ট ব্র্যাকেটটাকে খুলে দেবো, সেটা এখানে দেখিয়ে দিই। এটার পরে এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো এটা -2/ABC যেমন আছে থাকলো, এবার গুণ করছি। আচ্ছা, এখানে তো a² b² কেটে যাচ্ছে, তাহলে মাইনাস a² b² c² মাইনাস a² b² c², আর এখানে মাইনাস a² b² c² মাইনাস a² b² c², তাহলে দুটো a² b² c² মাইনাসে আসছে, আর বাইরে মাইনাসটা প্লাস করে দিচ্ছে। 2/ABC ইন্টু 2a² b² c² মাইনাস এই এখানে ছিল আর মাইনাস এখানে প্লাস হয়ে যাবে। তাহলে আশা করি বোঝা গেছে। সরি, 2 আর 2 তো 4 হচ্ছে, আর এখানে কাটাকাটি যাচ্ছে, 2 2 যা 4, আর এখানে একটা কাটাকাটি যাবে, এটা a, এখানে b, আর এখানে c, তাহলে 4ABC। ঠিক আছে, প্রুভড হয়ে গেল। বোঝা গেছে? তাহলে এটা এই যে 4ABC প্রুভ করতে দিয়েছে, দেখে নেবে একবার। তো 29-এর অঙ্কটা 30-এর অঙ্কটা একটু লক্ষ্য করে দেখা যাক। এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, তাহলে এখানে a আছে, এখানে 2a আছে, এখানে b আছে, এখানে 2b আছে। তো আমি যদি ফার্স্ট রোটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে, ঠিক আছে, সেখান থেকে আমি যদি মানে রো 2 থেকে সেটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের সুবিধা আছে, 0 আসবে, অনেক কিছু কাটাকাটি যাবে। তো এটা করছি, দেখো যে রো 2 ড্যাশ সেটা হচ্ছে রো 2 মাইনাস 2 রো 1, ঠিক আছে। রো 2-র কোএফিসিয়েন্টটা 1ই রাখলাম, যাতে এই ডিটারমিনেন্টের বাইরে কিছু না করতে হয়। আর রো 1টাকে আবার ইউজ করছি রো 3 ড্যাশ, সেটা করতে পারি রো 3 মাইনাস 3 রো 1, কারণ এখানে 3 আনতে পারলে এখানে একটা 0 আসবে। তো এটা একবার করে দেখা যাক। রো 2 ড্যাশ, তাহলে ফার্স্ট রোটা ঠিক থাকবে, 1 প্লাস a 1 প্লাস a প্লাস b, এটা ঠিক থাকবে। রো 2 ড্যাশ মানে রোটা চেঞ্জ হবে। কীভাবে চেঞ্জ হবে না, এটা থেকে বাদ দেব এটাকে 2 দিয়ে গুণ করে এই এলিমেন্টটাকে, তাহলে এটা 0 আসছে। তারপরে এটা থেকে এটা 2 দিয়ে গুণ করে, আমি বলবো এগুলো রাফে করে নেবে সব সময়, মনে মনে না করে। মনে মনে করতে গেলে ভুল হয়ে যাবে। 3 প্লাস 2a, রো 2টা লিখেছি, রো 2 এলিমেন্ট, মাইনাস করব মাইনাস 2 ইন্টু রো 1, তাহলে 2 দিয়ে এটাকে গুণ করে বাদ দিতে হবে, 2 প্লাস 2a, তাহলে বাদ দিলে কত হচ্ছে দেখো, 3 মাইনাস 2 মানে 1, তাহলে এটা 1। একই রকমভাবে এবার আমরা কী করব, আমরা এটাকেও 2 দিয়ে মাল্টিপ্লাই করব, নিয়ে এটা থেকে মাইনাস করব, তাহলে 4 প্লাস 3a প্লাস 2b মাইনাস 2 মাইনাস 2a মাইনাস 2b, এই 2b কেটে গেল, তাহলে এখানে 4 আর এখানে 2, তাহলে 2 প্লাস a হলো,
ঠিক আছে, 3a মাইনাস 2a তাহলে 2 প্লাস এ প্লাস এ। এবার আমরা সেই জিনিসটাই করি, 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 0 হবে, হ্যাঁ, 3 মাইনাস 3। এবার 6 প্লাস 3a, 6 প্লাস 3a মাইনাস 3 মাইনাস 3a, 3 কেটে গেল, 6 মাইনাস 3 তার মানে 3। আবার এটা থেকে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে বিয়োগ, তাহলে 10 প্লাস 6a প্লাস 3b মাইনাস 3 মাইনাস 3a মাইনাস 3b, মাইনাস 3 মাইনাস 3b কেটে গেল। আর 10 থেকে 3 মাইনাস করলাম তাহলে 7 আর এটা প্লাস 3a, 7 প্লাস 3a এলো। বোঝা গেছে আশা করি। এবার এক্সপ্যান্ড করলেই হবে, কারণ দুটো জিরো চলে এসছে ফার্স্ট কলামে, ফার্স্ট কলাম সাপেক্ষে এক্সপ্যান্ড করছি। তাহলে 1 ইন্টু এটা ইন্টু এটা হবে, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে এটা ইন্টু এটা মানে 7 প্লাস 3a মাইনাস এটা ইন্টু এটা মানে 6 প্লাস 3a, তাহলে 7 প্লাস 3a মাইনাস 6 মাইনাস 3a কেটে গেল, তাহলে 1। প্রুভড। ঠিক আছে, এটাই প্রুভ করতে দিয়েছিল, 30-এর অঙ্কটা হয়ে গেল। বোঝা গেছে, এটা মাথায় রাখবে। এই